শেষ। শাকিব খানের মানিজ্যত একেবারেই শেষ। কে বলেছিল শাকিব খানকে বিপিএলে দলের সাথে যুক্ত হতে? নিজে তো দল কিনেনি নাই, বরঞ্চ যারা তাকে সামনে রেখে পিছন থেকে টাকা ইনভেস্ট করেছে এখন তারা শাকিব খানের মানিজ্যত নিয়ে টান দিয়েছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি তথ্য দিতে চলেছি যা শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। গেল বিপিএলে শাকিব খান ঢাকা ক্যাপিটালসের ব্যানারে বিপিএলে যুক্ত ছিলেন। আমরা অনেকেই জানতাম ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, কিন্তু আদত তা নয়। এবার শাকিব খানের নাম চলে এসেছে 29 লাখ টাকা বকেয়া কেলেঙ্কারিতে। অর্থাৎ বিপিএলে দল পরিচালনা করতে গিয়ে এখনও পর্যন্ত 29 লক্ষ টাকা পরিশোধ করেননি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সি 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 সি, একটা মানিজ্যতের ব্যাপার, একটা লজ্জার ব্যাপার। শাকিব খান বিপিএলে দল কিনেছেন, তার দলটা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মতো হবে, দারুণ দারুণ খেলোয়াড় থাকবে, কোচিং স্টাফ থেকে শুরু করে সব কিছু হবে আইপিএলের মতো। কিন্তু ভাই, আমাদের তো স্বপ্নভঙ্গ সেদিন হয়েছিল যেদিন এই দলের কোচ হিসেবে দেখেছিলাম খালেদ মাহমুদ সুজনকে। এরপর তো এই ভদ্রলোক টানা হারের মধ্যেই রাখলেন ঢাকা ক্যাপিটালসকে। সমর্থক হিসেবে আমাদের মন ভেঙে গিয়েছিল। বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিছুই করতে পারেনি, যদিও শাকিব খান বলেছিলেন পরবর্তী বিপিএলে তিনি দারুণ দল সাজাবেন, কিন্তু আদত দলটাই তো তার না। তিনি কিভাবে পরবর্তী বিপিএলে দারুণ দল সাজাবেন? এই যে আমরা এতদিন জেনে আসলাম যে ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান, আসলে কিন্তু ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান নন। ঢাকা ক্যাপিটালসের মালিক হচ্ছে হারলেনের মাদার যে কোম্পানি, সে কোম্পানিটি হলো ওয়ালটন। অর্থাৎ হারলেন কোম্পানি বাংলাদেশের, এটা হচ্ছে একটা সাব ব্র্যান্ড। এর পিছনে যে মাদার কোম্পানিটা রয়েছে এটা হচ্ছে ওয়ালটনের। আর শাকিব খানকে সামনে রেখে এই হারলেন কোম্পানির প্রচারণাটাই ছিল মূলত ওয়ালটন গ্রুপের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় এই হারলেনকে বড় আঙ্গিকে পৌঁছে দিতে শাকিব খানকে সামনে রেখে বিপিএলের দল কিনে ওই হারলেন কোম্পানি তথা ওয়ালটন কোম্পানি। বুঝতে পারতেছেন ব্যাপারটা, নাকি ঘোলাটে মনে হচ্ছে? শাকিব খান ছিল জাস্ট সামনে থেকে শোপিস, তাকে সামনে থেকে একজন শোপিস হিসেবে রাখা হয়েছে, ধরেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, আর বেশি কিছু না। শাকিব খান এই কোম্পানির মালিকও না, শাকিব খান এই কোম্পানির তেমন কিছুই না, জাস্ট বলতে পারেন বেতনভুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। পণ্যের প্রচারণা করেছেন, কোনো সমস্যা ছিল না, বাট বিপিএলের দলের সাথে তার যুক্ত হওয়াটা আমার মনে হয় খুব একটা উচিত হয়নি। যেহেতু নিজের ইনভেস্ট করা টাকা না, সেহেতু অন্যের ইনভেস্টে বিপিএলে অংশগ্রহণ করা মোটেও উচিত হয়নি। এই যে এখন 29 লক্ষ টাকা বকেয়ার কথা আসছে, এটা একটা কেলেঙ্কারি না? কয়জনে আর জানে যে হারলেন শাকিব খানের কোম্পানি না, এটা হচ্ছে গিয়ে ওয়ালটনের আন্ডারে? এটা কয়জন জানে? আমি বলার পর হয়তো মনে আপনারা ভাবতেছেন আরে ভাই এতদিন কি শুনলাম আর এখন কি শুনতেছে। ইয়েস, বাস্তবতা এটাই। কিন্তু এখানে এই যে 29 লাখ টাকা বকেয়া বা 29 লাখ টাকা বাকি, এই যে শিরোনামটা, এটা কিন্তু শাকিব খানকে নিয়েই হচ্ছে। ওই ওয়ালটন কিংবা হচ্ছে হারলেন তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে না, কারণ সামনে পোস্টার বয় হিসেবে শাকিব খান ছিলেন। তো এভাবেই আসলে মানিজ্যতগুলো যায় আর কি, মানিজ্যতগুলো শেষ হয়। শাকিব ভাইকে বলবো ভবিষ্যতে কোনো কোম্পানিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কিংবা বিপিএল টিমের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি সতর্ক থাকবেন ভাই। মানিজ্যত বড় সম্মানের জিনিস, এটা চাইলে আপনি সেকেন্ডে হারিয়ে ফেলতে পারেন, বাট অর্জন করতে গেলে যুগের পর যুগ পার করতে হয়। আশা করি বিষয়টা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এখনও বকেয়া 29 লক্ষ টাকা, যা কিনা বিসিবি পাওনা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।